প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই দেওয়া এ বার্তায় হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী দায়ী ব্যক্তি ও নির্দেশদাতাদের বিরুদ্ধে যথাযথ সময়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা তেহরানের। শত্রুর হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। তাদের ভাষ্য, দায়ীরা রেহাই পাবে না। বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের মিডিয়া শাখা এক্সে এক বিবৃতি প্রকাশ করে। পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলখাদের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। উপযুক্ত সময়ে তাদের ন্যায্য শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, খামেনি এবং হত্যায় নিহত অন্যদের রক্তের বিচার এখনও বাকি রয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার বিরুদ্ধে নয়, বরং দেশ ও জনগণের বিরুদ্ধেও একটি বড় আঘাত। তাই প্রতিশোধের বিষয়টি এখনও খোলা রয়েছে বলে উল্লেখ করেছে পরিষদ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় ইরানের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারান। এরপর থেকেই দেশ জুড়ে শোকের আবহ বিরাজ করছে। এদিকে পৃথক এক বিবৃতিতে গার্ডিয়ান কাউন্সিল বলেছে, ইরানি জাতির মনোবল ভেঙে দিতেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। তবে তাদের দাবি, খামেনির মৃত্যু প্রতিরোধের নতুন শক্তি হয়ে উঠবে এবং দেশের জনগণ আরও দৃঢ়ভাবে রাষ্ট্র ও ইসলামী বিপ্লবের পাশে থাকবে। আগামী 4 থেকে 8 জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। গার্ডিয়ান কাউন্সিল দেশবাসীকে জানাজার শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।